একটা সবক দিই দেখেন। হযরত জুনুদ মিসরি আলাইহির রহমার জামানায় এক বাদশা ছিল, সবাইকে ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন গিফট দিতেছে, হাদিয়া করছে, কেউ কাউকে চাদর দিচ্ছে, জুব্বা দিচ্ছে। হযরত জুনুদ মিসরি পাল্লা যখন হলো, তিনি গিয়ে ওই বাদশাকে বলতেছেন আমার কোনো গিফট লাগবে না, বরং আমি আপনাকে কিছু একটা দিচ্ছি যেটা আপনার কাজে আসবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি জুনুদ মিসরি আলাইহির রহমান একটা চিরকুট নিলেন, কিছু একটা লিখে দিলেন, লিখে এটাকে বটে বলতেছে মুকুটের, আপনার বাদশা যেহেতু মুকুট পরা, মুকুটের ভিতরে রেখে দেন, যেদিন সবচেয়ে বেশি বিপদে পড়বেন ওদিন এই চিরকুটটা খুলে পড়বেন। গভীর খেয়াল, এই একটা লাইন, জীবনের এই একটা লাইন মুখস্থ রাখবেন, আপনি যত রকমের বিপদে পড়েন হেফাজত করবে কে? আপনার ইমানের মধ্যে বরকত দান করবে কে? দেখেন, এটা নিয়ে বাদশা তো পরে 2-3 বছর পাড়ি দিয়ে গেল, যুদ্ধ করছে, হঠাৎ করে এমন বিভৎসভাবে পরাজয় বরণ করলো, প্রজা সব মারা গেল। রাজা নিজের বাদশা নিজের প্রাণ বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিল, দেখতেছে খাওয়ার জন্য খাবার নেই, পান করার জন্য পানি নেই, টেনশনে পড়ে গেল। এত বড় বাদশা আমি, 2টা দেশের বাদশা, আজকে কিছু নেই, নাথিং। হঠাৎ মনে পড়লো হযরত জুনুদ মিসরির কথা, ওই যে ওয়াকুনু মা সাদিকিন, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। ওলি আল্লাহদের সাথে সোহবত রাখতে হবে, নেককার বান্দাদের সাথে। ওই 5 ওয়াক্ত নামাজ তার সাথে সঙ্গ জ্ঞাপন করে লাভ নেই, যে মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে তার সাথে সঙ্গ জ্ঞাপন করে, তাকে বন্ধু বানান, ঠিকই না? এখন যখন ওই বাদশা চিন্তা করলো যে কিছু নাই, জুনুদ মিসরির কথা মনে পড়লো, মুকুটটার থেকে ওই চিরকুট বের করলো, বের করে দেখো ওখানে লেখা, কিমা সাদাতেই ওয়াকিয়াতে এসেছে, ওখানে লেখা ये जो वक्त है गुजर जाएगा। সুবহানাল্লাহ বলেন। ये जो वक्त है गुजर जाएगा, এই যে সময় চলতেছে না, কেটে যাবে, টেনশন করার দরকার এই যে সময় চলতেছে, হয়তোবা আপনার এখন খুব খারাপ সময় চলতেছে, টেনশন, ডিপ্রেশন, ওদের ভালোই লাগে না, ইনকামে বরকত নাই, বউ ক্যাট করে, বাচ্চার ফি, এটা সেটা, 25 বছর 30 বছর হলে তোর টাকার টেনশন। এটা আমি প্রায় সময় বলতে থাকি, এই টাকা পয়সা সবচেয়ে ভারী জিনিস কি জানেন? খালি পকেট সবচেয়ে ভারী জিনিস, যেটা নিয়ে পুরুষ বহন করে। ওই বাদশা যখন এই চিরকুটটা পড়লেন যে ये जो वक्त है गुजर जाएगा, এই যে সময় চলছে, চলে যাবে, কেটে যাবে, তেনার মধ্যে একটা স্পিরিট আসলো, আল্লাহর নাম নিলেন, নেমে পড়লেন, সৈন্য গুছালেন, হামলা করলেন। তিনি ওই অবস্থা থেকে এরকম এসেছে ওয়াকিয়াতে, হাদিসে, যে ওই বাদশা মহারাজ হয়ে গেলেন, শাহিনশাহ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিজয়টা দান করলেন কে? ওই জুনুদ মিসরি বলতেছে যেদিন বিজয় দান করবে ওই দিন আবার পইরো। তখন বিশাল বড় এক টেবিলের মধ্যে খাওয়া দাওয়া, চিন্তা করছে কিছুদিন আগেও তো আমি না খেয়েছিলাম গুহার মধ্যে। জুনুদ মিসরির কথা আবার মনে পড়লো, চিরকুটটা আবার বের করলো, আবার পড়লো, লেখা ये जो वक्त है गुजर जाएगा। তখন ফকির ছিল, এখন বাদশা, আবার ফকির হয়ে যেতে পারো, ঠিক না? ওয়াক্তের দিকে তাকিয়ে লাভ নেই। সে বাদশা আবার এই কথা শুনে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় নেমে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম মারে হারুবি আলাইহির রহমা ওই বাদশার নাম, পরবর্তীতে তিনি মহা পণ্ডিত এবং আলেমে দ্বীন, স্কলার হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের মালিক কে? সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে। অর্ডার করতে এখনই ভিজিট করুন www.ibrun.com।